আসসালামু আলাইকুম। আজকে আবার নিয়ে আসলাম লাউ চিংড়ি রান্না। তো আমি নিজেই আজকে ফার্স্ট টাইম রান্না করব। আমি ইউটিউব থেকে দেখেছি একবার, আমার বর এনেছে লাউ চিংড়ি, পারি না তাই আমি ইউটিউব থেকে দেখে নিয়েছি। এখন আমি চিংড়িগুলো কেটে ধুয়ে নিব। তারপরে দেখুন যা যা মশলা লাগবে নিয়ে নিয়েছি। চিংড়িগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি, লাউ কেটে নিয়েছি, এগুলো আস্ত রেখেছি, কেটে দিব। আর এগুলো মশলা করছি, আদা জিরা রসুন মরিচ পেস্ট করা হয়ে গিয়েছে। তারপরে কুচি করে পেঁয়াজ কেটে নিয়েছি, মরিচ ফাড়ি করে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি রেগুলার রান্নার তেল। পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। আস্তে আস্তে খুন্তি দিয়ে আমরা নেড়ে নিব। অলমোস্ট অনেক হয়ে গেছে, আধা সিদ্ধ হয়ে গেছে। সুন্দর করে লাউ ধুয়ে নিয়েছি। এবার এই মশলাটুকু দিয়ে দিব, সুন্দর করে নাড়াচাড়া করতে হবে। তারপরে আমরা এক এক করে সব মশলা দিব। হলুদ দিলাম, ধনিয়া গুঁড়া, মরিচ দিয়েছি অল্প, তারপর সামান্য একটু পানি দিতে হবে। তারপর সুন্দর করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না তেল ছাড়বে। তেল ছেড়ে দিলে তারপরে আমরা ভালো করে মাছগুলো পরিষ্কার করে নিয়েছি। এবার আমরা কড়াইতে দিয়ে দিব। আমি অনেক খুঁতখুঁতে অনেক পরিষ্কার করে ধুয়েছি। চিংড়ি আমার অনেক পছন্দ। আপনাদের কার কার চিংড়ি পছন্দ আর আমার রান্নায় ভুল হচ্ছে কি না অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, যেহেতু ফার্স্ট টাইম রান্না করছি, আমার নতুন সংসার। তারপর একটু পানি দিয়ে আমরা এবার ঢেকে দিব। ঢেকে দিয়েছিলাম, দেখুন হয়ে গেছে। অর্ধেক সিদ্ধ হয়ে গেলে এর ভেতরে আমরা লাউগুলো দিয়ে দিব। আমি এটা জানি যে লাউ পানি দিতে হয় না বেশি, সামান্য পানি দিলেই হয়, যেন লেগে না যায়, কারণ লাউ থেকে অনেক পানি ছাড়ে। আমিও নতুন, তাই নতুনদেরকেও আবার টিপস দিয়ে দিলাম, কারণ এই জন্য আমাকে কথা শুনতে হয়েছে শ্বশুর বাড়িতে যে আমি কোনো রান্না জানি না, রান্না বুঝি না। দেখো তারপরে হয়ে গিয়েছে আমার রান্না। অনেক মজা হয়েছিল, আমার হাজব্যান্ড বলেছে, আমিও খেয়ে দেখেছি, সত্যি অনেক মজা হয়েছিল। তোমরাও ট্রাই করতে পারো আর আমার ভুলগুলো ধরিয়ে